দিদি, কেমন আছিস রে? আমি এখন এখানে ঠিকঠাক আছি। বড্ড মিস করছি বাড়িটা, বড্ড মিস করছি। খুবই ফিরতে ইচ্ছে করছে। আই এম সোবার নাও দিদি, প্রমিস। হ্যালো, হোয়াট? মানে আপনাদের এতটা গাফিলতি কি করে হয় বলুন তো? মানে আপনারা প্রত্যেকবার কেয়ারলেস হবেন আর তার খেসারত আমি আর আমার ভাই দেব? মানে হোয়াটস গোয়িং অন? ভাই সত্যিই আবার পালিয়ে গেছে? দিদি, আমি এখানে থাকতে পারছি না আর দিদি। সরি, প্লিজ, সরি। শ্রাবণ শেষে সব মিলে যায় নির্বিশেষে। ঘাসের কাছে মেঘের কলি। কাদায় মেখে মেঘের চাদর আগলে ধরে মেঘের মেঘের ওরে মেঘের ঢাকা এক নিমিষে, শ্রাবণ শেষে সব মিলে যায় নির্বিশেষে। পুরো পুরো নেশাটাই একটা টাইমে এসে একমাত্র অ্যাভেলেবল কমফর্ট জোন হয়ে দাঁড়ায়। যে কমফর্ট জোনের শান্তিটা বা যে কমফর্ট জোনের সুখটা আর কোথাও পাওয়া যায় না। না তো আর কোথাও কেউ দিতে চায়। আর তারপর যখন কোনো একদিন অনলি অ্যাভেলেবল কমফর্ট জোনটা কেউ ছিনিয়ে নিতে চায় বা বলে ওটা খারাপ, ওটাতে সবার খারাপ হচ্ছে, ওটা করা উচিত না, তখন আর কি থেকে যায়? যেখানে অলরেডি শুধুমাত্র ভয়েড, যেখানে যেখানে আর কিছু ছিল না, যেখানে একটা জিনিস পাওয়া যায়, সেটা কেউ যদি চিনিয়ে নিতে চায়, তখন সেটার জন্য ফাইট করবো না বলছিস? এই ফাইটটা আমি যেটা চাইছি সেটা সেটা সেটার থেকেও বড় কথা আমার যে একমাত্র অ্যাভেলেবল জিনিসটা আছে, আমার অস্তিত্বের একমাত্র কমফর্টের ফাইট। স্পিক আপ ফর ওয়ান্স পুপুন, স্পিক আপ ফর ওয়ান। তুই আমাকে বলতে পারিস আমি আবার কি ভুল করেছি যে তুই আমার সঙ্গে কথা বলাটা বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোর যদি মনে হয় যে যে তুই চাস না, ঠিক আছে, আমি আর তোকে খুঁজতে আসবো না।
মাকে কথা দিয়েছিলাম তো, তাই তোর পিছনে ছুটতাম, তোকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তুই যদি না চাস তাহলে আমি যাব না। তাহলে তো আর কথাটা না দিলে খুঁজতে আসছিস না, তাই তো? সব সময় মতো ব্যস্ত, অকুপাইড। তো সেই লিগালিটির বড় বড় কেসগুলো আর ওই বিশাল বড় বড় কাগজগুলো, ওগুলোর মধ্যেই যেরম থাকতিস ওরমভাবেই ভালো থাকতিস, তাই না? ওইসব কাগজ আর অচেনা লোকেদের কেসগুলোর মধ্যে না নিজের বাড়ির কেসটা কোনোদিন দেখিস নি রে তুই। কোনোদিন দেখার হয়তো ইচ্ছেও ছিল না তোর। কাজ কাজ কাজ, কাজের বাহানা। কাজের বাহানাটা কখনো এক্সকিউজ হয়ে দাঁড়ায় না বুবুন, কাজের অজুহাতও হয় না। কি করে একসাথে এক ছাদের তলায় থেকেও বাচ্চারা আস্তে আস্তে বৃন্ত থেকে সরে যেতে চাইছে, ভেঙে যেতে চাইছে? কিভাবে আপব্রিঙ্গিংয়ের হিউম্যান এক্সারসাইজটাকে মানুষ ভেবে নেবে যে পারফেক্ট হবে? প্যারেন্টসরাও দোষ করতে পারে। স্বাভাবিক রূপে মানুষ একটা স্বাভাবিক কাজ করছে বুবুন। আর তোর বন্ধু দুদিন কি প্র্যাকটিস করলো না করলো বলে দিল যে তোর ওপর নাকি প্যারেন্টাল জেনারেশনাল ট্রমা চাপিয়ে দেওয়া হয়েছে। আর তোরও দেখ, তুই ঠিক ক্লাউড করে নিলি নিজের থটসগুলো। একবার ওই মেঘগুলোকে সরিয়ে দেখ তো বুবুন, তোর দেওয়া ট্রমাটা কি মা বাবা সহ্য করছে না? তাকিয়ে দেখ, মেঘগুলো সরে গেছে। নিজের মন থেকেও মেঘগুলোকে সরিয়ে একবার দেখ না বুবুন। এই যে তুই কত কিছু করে গেছিস, কখনো কোর্স থেকে পালিয়েছিস, বাড়ি থেকে পালিয়েছিস, কলেজ থেকে পালিয়েছিস। আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি, একদিন পুলিশ, একদিন নিউজ স্টেশন, কি না করেছি। কোনোদিনও ছুটতে ছুটতে একবার পিছনে তাকিয়ে দেখেছিস? একবার দেখতে পারতিস, একবার পিছনে তাকিয়ে দেখতে পারতিস, তাহলে দেখতিস, তাহলে বুঝতিস তোর এই ট্রমা দেওয়া পরিবারটাই যার প্রতি তোর এত কমপ্লেন, তারাই ছুটে ছুটে প্রত্যেকবার তোকে খুঁজে খুঁজে টেনে টেনে এনেছে বুবুন। তুই ইনঅ্যানিমেট জগতে নিজের কমফর্টটা খুঁজছিস, খুঁজতে গিয়েই নিজেকে তিলে তিলে শেষ করে ফেলছিস। তোর এই কমফোর্টেবল লেপের তলায় দুনিয়ার আরাম আছে, কিন্তু বুবুন, ওটা তোর নেশার জগতে। কমফর্ট কখনোই মানুষকে খুশি করেনি। কমফর্ট কখনোই কাউকে লাইফ দেয়নি বুবুন। কিছুই না, মানুষের এভলিউশন, পৃথিবীর এভলিউশন সাক্ষী বুবুন। কমফর্ট কাউকে বাঁচতে দেয়নি, কাউকে না। তাই তুই বেরিয়ে আয়, পালিয়ে আয়, একবারের জন্য, কিন্তু এবার কমফর্টের জন্য নয়, চ্যালেঞ্জের দিকে নিজেকে ছুড়ে দেওয়ার জন্য। আমি আছি তোর সঙ্গে, আমি থাকব। সবটা করার চেষ্টা আর গুছিয়ে দেওয়ার চেষ্টায় প্যারেন্টসরা যে কাঠামোটা বানায়, সেটা কি সত্যি ফেলে দেওয়ার জন্য? সেটা কি নিছকে একটা ভেঙে দেওয়ার শেকল? কই, আমরা তো কাঠামোটা তৈরি করি এটা ভেবে যে তাদের একটা স্থাপত্য দেব, একটা মরাল ক্যারেক্টার দেব। বাট সময়ের ঠেলায় ভেবে স্থাপত্যটাও শেকলে পরিণত হয়ে যাচ্ছে, স্থাপত্যটাও ভেঙে চলে যাচ্ছে। ছেড়ে দেয়া আলগা করে দিও, আলগা করে দিও।
শাসন। আমারে তুমি আলগা করে দিও, ছেড়ে দিও, ছেড়ে দিও, আমি তোমার মতন হলাম না, আর ছেড়ে দিও।